আসসালামু আলাইকুম। আজকে আমরা হঠাৎ করেই একটা প্ল্যান করি, সেটা হচ্ছে হরিপুর ব্রিজ দেখতে যাব। তো যেমন কথা তেমন কাজ, আমরা চলে আসলাম আমাদের আমিন বাজারে। তো আমিন বাজারে এসে একটু সবার সাথে কথাবার্তা, তো তারপরে আমরা গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পরে রওনা হই। তো এটাই হচ্ছে আমাদের সেই আমিন বাজার। তো আমিও গাড়িতে উঠে পড়ি। গাড়িতে ওঠার পরেই আমাদের ছোট্ট একটা রেস হয়ে যায়। তো এই রেসে যেহেতু আমাদের 125 সিসির গাড়ি, ওর 150 সিসির গাড়ি, তো আমরা ওর সাথে পেরে উঠি না। তো সামনে রাস্তার ধারে যে বাড়ি ঘরগুলো আমি দেখাচ্ছিলাম, যেহেতু আমাদের কুড়িগ্রাম গরিব অঞ্চল, আর এখানে ধানের চাষেই সব থেকে বেশি হয়। অন্য কোনো ফসল আমাদের এইদিকে হয় না, তেমন হয় না বলতে আমরা করি না। তো সামনে এগোয়ে দেখি ব্রিজ ভাঙা। তো অনেকদিন ধরে যেহেতু এই রাস্তায় আসা হয় না, তো আমরা জানি না এখানে ব্রিজ ভাঙছে। তো ব্রিজ ভেঙে, অবশ্য সব ব্রিজ ভাঙার পরেই একটা অন্য ওয়ে করে দেয়, অন্য একটা রাস্তা করে দেয়, কাঠের পুল করে দেয়, কেউ লোহার পুল করে দেয় আলাদা। তো আমরা সেই লোহার পুল দিয়েই পার হয়ে যাই। তো পার হওয়ার পরে দেখি আবার রাস্তার কাজ চলতেছে। তো রাস্তার কাজ চলতেছে, এখানে সেই ধুলো বালি, মানে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। তো সামনে এগোই, আমি টাকা উঠাবো বিকাশ থেকে। তো নেমে দেখি আমাদের সব রিটেলার সবগুলো এক জায়গায়। তো তাদের সাথে একটু দেখা করলাম, তো খুব ভালো লাগলো। তো আমরা সেখান থেকে তাদের সাথে দেখা করে আমরা চিলমারি বাজারে ঢুকি। বাজারে ঢোকার পর ওখানে আমরা ইফতারি নেই, যেহেতু হরিপুর ব্রিজ যাচ্ছি দেখতে, ওখানে কোনো ইফতারির ব্যবস্থা নাই, শুনে আসছে এটা। এজন্য আমরা ইফতারি চিলমারি থেকেই নিয়ে যাই। তো তারপর ওখান থেকে আমরা রওনা হই। তো সামনে এগোতেই দেখি একটা ছোট্ট ব্রিজ, মনে হলো এটাই মনে হয় হরিপুর ব্রিজ। তো না, এটা হরিপুর ব্রিজ না, এটা ছোট্ট একটা ব্রিজ। তো সামনে এগোই দেখি একটা সুন্দর রাস্তা। তো রাস্তায় ভাবলাম যে এটা মনে হয় অনেক দূর রাস্তা। তো এটা মূলত অল্প একটু রাস্তা, 1 কিলোমিটারের মতো হবে। তো এখানে অনেক জোরে গাড়িটা টান দেয়। তো সামনে এগোই, এগোর পরে দেখি সেই আমাদের কাঙ্ক্ষিত হরিপুর ব্রিজের মূল যে গেট হবে এখানে, পরে আমরা এটা শুনতে পাই, এটা মূল গেট হবে আর কি। এখানে হয়তো টোল তোলার সিদ্ধান্ত হয়তো এখান থেকেই হবে, এখানে টোল তুলবে আর কি, এরকম কিছু। তো এটাও মূলত সেই ব্রিজ না, এটা ছোট্ট একটা ব্রিজ, এবং সুন্দর ডিজাইন করে এই ব্রিজটা তৈরি করা হয়, যেহেতু ব্রিজের মূল মাথা হবে আর কি, প্রবেশ পথ হবে এটা। তো এই ব্রিজের পরে আবার একটু রাস্তা, তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো গিয়ে কিছু দূরে এগোই দেখি সেই আমাদের কাঙ্ক্ষিত হরিপুর ব্রিজ দেখা যাচ্ছে অনেক দূরে। তো আমার চাচা দেখা দিচ্ছে। তো সামনে এগোয়ে দেখি মূলত সেই ব্রিজ তো দেখতে আসলাম, কিন্তু ব্রিজের গেট বন্ধ। এখনো যেহেতু কাজ সম্পূর্ণ হয়নি, সেহেতু এখনো সাধারণ মানুষ প্রবেশ নিষেধ। তো আমাদের এই ব্রিজ মূলত কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এই লোকদের জন্য খুবই একটা সুবিধাজনক ব্রিজ। আমাদের ঢাকা যাওয়ার পথ মোটামুটি 100 কিলোমিটার সেভ হবে। আমরা তখন খুব সহজেই ঢাকা পৌঁছাতে পারবো এই ব্রিজ হওয়ার কারণে। এটা মূলত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর ইউনিয়নে এই ব্রিজটা স্থাপিত হয়। তো এখানকার মানুষেরাও খুব অবহেলিত। এই ব্রিজ হওয়ার পরে আশা করি সবাই অনেক ভালো উন্নতি করতে পারবে। তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, তো আমরা আমাদের ইফতারির জন্য রেডি হব। তো একটা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসবো। আরও একদল আসছে, তারা এই বোল্ডারগুলোর উপরে, আমরা এগুলোকে বোল্ডার বলি, তো এই বোল্ডারগুলোর উপরে ওনারা যা বসতেছে। তো আমরা দূরে একটা একটা জায়গা দেখতে পাই, তো ওখানে অনেক সবুজ ঘাস, যে ওখানে গিয়েই বসবো। তো আমরা ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়ে আসি, যেহেতু একটা পেপার নেই একটা দোকান থেকে।
চাচা এলে ফল ধোয়া রাখবে ও চাচা ওগুলো দামি ফলগুলো ধোয়া রাখবেন না তোমার থন বলে এমনি আউলি গেছে নাই আউলের মতো গে ওটা সাপ খাইছে হতো দে ওটা ঢালি দাও ঠান্ডা সাপ খাল কেন রে ওরা মস্ত গুলি বাজছে কি নাই নে আমরা আমরা কত হয়ে গেছি এই দুইটা তো হরিপুর ব্রিজের পাশেই হাত ধর নাই সেটা একটা কোন ফাঁকা জায়গায় আমরা আমাদের ইফতারের আয়োজন করেছি। এই যে হাত দিয়ে না আমাদের ইফতারিতে অনেক এই যে হাত ধর কিছুই নিয়েছি। তোর পানি গো স্পেশাল হচ্ছে আমাদের স্ট্রবেরি, আপেল, আঙ্গুর, তোর পানি কই যেগুলো আমরা খাই সচরাচর, যেগুলো খাই। শশাটা কই শশাটা শশা শশা কই শশা নেওয়া হয়নি আসলে, দুঃখিত। আহা বড় দুধ হাত না খাওয়া শেষে আমরা ওখান থেকে আবার মাগরিবের নামাজ ওখানে আদায় করি। আদায় করার পরে আমরা রওনা হই। সন্ধ্যা পেরিয়ে যায়, আমরা ওখান থেকে রওনা হই এবং সামনে গিয়ে দেখি একটা চায়ের দোকান, ওখানে 1 কাপ করে চা খাই।